নির্যাতিত ছাত্রীর বাড়ি মন্ত্রী শান্তনু, পরিবারের পাশে থাকার আশ্বাস। টিউশনি পড়ে বাড়ি ফেরার পথে বছর 14 অষ্টম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তারই সহপাঠীর বিরুদ্ধে। দিন কয়েক আগে বনগাঁ থানার গাড়াপোতা ভরতপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনার 6 দিন বাদে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সোমবার বিকাল নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন তিনি পরিবারের সঙ্গে কথা বলতে আশ্বস্ত করেন। শান্তনুবাবু বলেন, ঘটনার পর পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি, বলেছিলাম আসবো, দেখা করলাম, ওদের সমস্যাটাও শুনলাম। গরিব পরিবার, তাই ওদের সর্বদা পাশে থাকবো এবং বাচ্চা মেয়েটির পড়াশোনার দিকেও নজর রাখবো। কেন্দ্রীয় মন্ত্রী বাড়িতে যাওয়ার উচ্ছ্বসিত পরিবার। ভাঙাচোরা ঘরের সামনে চেয়ার পেতে মন্ত্রী ও উপস্থিত লোকজনের দ্বারা বসার ব্যবস্থা করেছিলেন। সেখানে শান্তনু ঠাকুরের হাত ধরে কেঁদে ফেললেন নির্যাতিতার মা। নির্যাতিতার মামা বলেন যে দিদির স্বামী নেই, পরিবার চালানোর জন্য কাজের প্রয়োজনে মন্ত্রী শান্তনু ঠাকুর আমরা কাগজপত্র চেয়েছিল, আজকে দিলাম। না, আমি দেখতে এলাম এমনি পরিবার খুবই দরিদ্র পরিবার। তো তাদের যে পরিস্থিতি, মতো অবস্থায় মেয়েটা খুব পড়াশোনায় ভালো শুনেছিলাম, এমতো অবস্থায় একটা তার সঙ্গে আকস্মিক যে দুর্ঘটনা, তাকে যে অপদস্থ করে আজকে সমাজে তাকে মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই। তো আমার মনে হয় যে এর মতো অবস্থাতে সহানুভূতি আর পাশে দাঁড়ানো ছাড়া আর কিছু করার থাকে না। ও যাতে ভালোভাবে স্কুলে যায়, আমাদের সেই লক্ষ্য থাকবে, স্কুলে যায়, পড়াশুনো করতে পারে, পরিবারের উপরে যাতে কোনো রকম কোনো সমস্যা না আসে। আমরা শুনেছি যে হুমকি দেওয়া হয়েছিল কেস না করার জন্য, বিভিন্ন রকম হুমকি থ্রেটের মাধ্যমে তাদেরকে মুখ বন্ধ রাখতে চাইছিল, কিন্তু সেটা কখনোই এভাবে ধামাচাপা দিয়ে রাখা যায় না। অন্যায় তো অন্যায়ই হয়। আমরা চেষ্টা করব, যে অন্যায় করেছে সে এখনও শুনেছি মাইনর, কিন্তু তার যাতে শাস্তি সে পায়, এরকম কাজ যেন আগামীতে এই এলাকা কেন শোনো পশ্চিমবঙ্গে কেউ চিন্তা না করতে পারে। এরকম দুঃসাধ্য যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে বিরত রাখতে গেলে এক দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। তো আমাদেরও প্রচেষ্টা সেটা থাকবে। তাদের তো অবশ্যই সহযোগিতা করা দরকার, কারণ পরিবারে দেখবার মতো কেউ নেই। আমার প্রচেষ্টা থাকবে তাদের পাশে দাঁড়ানোর, যেভাবে সম্ভব আমি চেষ্টা করব। মন্ত্রী উনি ঠাকুরমশাই তো প্রতিশ্রুতি পুরোপুরি আমাদের পাশে থাকবে, সম্পূর্ণভাবে বলেছে তোমরা আমার পাশে থাকো, আমরা আছি সবসময়, প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবো, এর বিরুদ্ধে আমরা লড়বো। হ্যাঁ, কাগজপত্র নিয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন আমার দিদির বাড়ি ফ্যামিলির যা অবস্থা, আমাকে একটা কাজ দিয়ে আমার দিদির মোটামুটি একটু উপকার হবে, সেটাই বললো। হ্যাঁ, একটা প্রতিশ্রুতি দিয়েছে, এখন দেখা যাক কি করে। হ্যাঁ, আমাকে কাজ দেওয়ার কথা বলেছে। দিদি তো আপাতত কেউ নেই দেখার মতো, একমাত্র আমি আছি। প্রথম থেকে সাহায্য করেছি, আমিও সেই মাঠে ঘেটে কাজবাজ করে খাই, প্রথম থেকে সাহায্য করে যাচ্ছি। এখন দেখি উনি কতটা করতে পারে আমার জন্যে। কি নাম তোমার? তাপস মিত্র।